জয় যিশু, দ্য মেসেজ অফ লাভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের বিষয় ইসরায়েলে যুদ্ধ এবং টপ বিবলিক্যাল প্রফেসিস। এ বিষয়ে আলোচনার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে দিন। এতে ভিডিওর নোটিফিকেশন পেতে সুবিধে হবে। ভিডিওটি লাইক ও শেয়ার করে ভিডিওটি এগিয়ে যেতে সাহায্য করুন, যাতে ভিডিওটি অন্যদের কাছেও পৌঁছায়। এভাবে প্রভুর সুসমাচার প্রচারে সহায়ক হয়ে উঠুন। ধন্যবাদ। আসুন প্রিয়, ভিডিও শুরু করা যাক। প্রিয়, আজকের এই ভিডিও খুবই ইম্পর্টেন্ট, কারণ এতে ইসরায়েল সম্পর্কে সমস্ত বিষয় আলোচনা করব। যেমন ইসরায়েলের ইতিহাস, ঈশ্বরের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক, শেষ দিনে ইসরায়েলে ঘটবে এমন ঘটনাবলী, শেষ দিনে ইসরায়েল সম্পর্কে ভবিষ্যৎবাণী। বর্তমানের এই যুদ্ধ যা ইসরায়েলে চলছে, এটি কি শেষ দিনের সংকেত? আর সবথেকে বড় বিষয় হলো, আমরা পবিত্র বাইবেল থেকে জানব এই শেষ দিনে ইসরায়েল সম্পর্কিত ভবিষ্যৎবাণী সকল। আসুন প্রিয়, প্রথমে ইসরায়েলের ইতিহাস বাইবেল থেকে জেনে নেওয়া যাক, যাতে সব কিছু আমরা ক্লিয়ারলি বুঝতে পারি। বিষয়গুলি আমি স্টেজ বাই স্টেজ আলোচনা করছি। ফার্স্ট স্টেজ, ইসরায়েলের ছিন্ন ভিন্ন হয়ে পড়া। ইসরায়েলীয়রা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল যে অন্যান্য দেশের মতো তাদেরও রাজা চাই। তখন ঈশ্বর শাউলকে রাজা হিসেবে নিযুক্ত করলেন, কিন্তু এরপরেও দেখা যায় যে ইসরায়েলীয়দের মধ্যে নানা রকম অনৈতিকতা, ঈশ্বরের আজ্ঞা পালন না করা, মূর্তি পূজার মতো পাপ তাদের মধ্যে বিস্তার করেছিল। এই রাজ্য অবশেষে উত্তর ও দক্ষিণ এই দুভাগে ভাগ হয়ে গেল, যদিও ঈশ্বর শাউল রাজা হওয়ার অনেক আগেই তাদের সতর্ক করে বলেছিলেন। দ্বিতীয় বিবরণ 4:25-27 পদ। সেই দেশে পুত্র পৌত্রগণের জন্ম দিয়া বহুকাল বাস করিলে পর, যদি তোমরা ভ্রষ্ট হও ও কোনো বস্তুর মূর্তি বিশিষ্ট খোদিত প্রতিমা নির্মাণ করো এবং তোমার ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহা করিয়া তাহাকে অসন্তুষ্ট করো, তবে আমি অদ্য তোমাদের বিরুদ্ধে স্বর্গ ও মর্ত্যকে সাক্ষী মানিয়া কহিতেছি, তোমরা যে দেশ অধিকার করিতে জর্দন পার হইয়া যাইতেছ, সেই দেশ হইতে শীঘ্র নিঃশেষে বিনষ্ট হইবে, তথায় বহুকাল অবস্থিতি করিবে না, কিন্তু নিঃশেষে উচ্ছিন্ন হইবে। আর সদাপ্রভু জাতিগণের মধ্যে তোমাদিগকে ছিন্ন ভিন্ন করিবেন। যেখানে সদাপ্রভু তোমাদিগকে লইয়া যাইবেন, সেই জাতিগণের মধ্যে তোমরা অল্প সংখ্যক হইয়া অবশিষ্ট থাকিবে। অতএব ঈশ্বর তাদের আগেই সতর্ক করে দিয়েছিলেন, ঈশ্বরের আজ্ঞা পালন না করলে, মূর্তি পূজা করলে তাদের সঙ্গে কি হবে। ফলস্বরূপ 722 BC-তে অশরীয়রা ইসরায়েলে অ্যাটাক করে তাদের হারিয়ে দেয়। এরপর সমস্ত ইসরায়েলীয়রা বিভিন্ন দিকে পালিয়ে যায়। এরপর 586 BC-তে ব্যাবিলন রাজ্য ইসরায়েলে হামলা করে তাদের বন্দি করে গোলাম বানিয়ে নিয়ে যায়। এভাবে আবারও ইসরায়েলীয়রা এদিক ওদিক ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। এরপর 70 AD-তে রোমানরা ইসরায়েলীয়দের প্রায় পুরোপুরিভাবে বিনষ্ট করে দেয়, তাদের মন্দিরে আগুন লাগিয়ে দেয়, প্রচুর ইসরায়েলীয়কে হত্যা করে, কিছু ইসরায়েলীয়কে গোলাম হিসেবে বিক্রি করে দেয়। আর যারা বেঁচে গিয়েছিল তারা নিজেদের রক্ষা করতে অন্যান্য বিভিন্ন দেশে পালিয়ে যায়। আর 20 শতাব্দীতে হিটলার হলোকস্টে ইহুদিদের নির্মমভাবে হত্যা করে। অন্তত 6 মিলিয়ন ইহুদিকে হত্যা করা হয়। এর দ্বারা আমাদের কাছে এই বিষয়টি ক্লিয়ার হয় যে ইসরায়েলীয়দের এদিক ওদিক ছিন্ন ভিন্ন হয়ে পড়া এটি মহান ঈশ্বরের একটি মহান পরিকল্পনার অংশ ছিল। এটি মহান পরিকল্পনার একটি অংশ কেন, এ বিষয়ে পরে আলোচনা করব। এটি প্রথম স্টেজ। দ্বিতীয় স্টেজ হলো ইসরায়েলীয়দের পুনরায় সংযুক্ত হওয়া, আর এ বিষয়ে আলোচনা করব দ্বিতীয় ভিডিওতে। সঙ্গে থাকুন। ধন্যবাদ।